হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, বুদ্ধিজম আর জৈনিজমে ফার্স্ট পার্টে যে কোয়েশ্চেনটা 7 অবধি করা হয়ে গেছিলো, তো তারপরে এক্সকিউজ মি এভরিওয়ান 8 নম্বর থেকে দেখো, বর্ধমান মহাবীরা ওয়াজ বর্ন অ্যাট কুন্ডাগ্রামা, মানে বর্ধমান মহাবীরা, দেখো মহাবীরার এম হবে, হ্যাঁ ভি হবে না, এটা ঠিক করে নেবে তোমরা। উনি কোথায় জন্মেছিলেন? স্থানটার নাম হলো কুন্ডগ্রাম, ঠিক আছে। তারপরে দেখো ত্রিরত্ন অফ জৈনিজম, দেখো প্রত্যেকটারই এই যে জৈনিজম বুদ্ধিজম এগুলোর কিছু মানে নীতি আছে যেটা মেনে চলায়, তেমন এই তিনটে জৈনিজমের যেই তিনটে নীতি বা ত্রিরত্ন যেটাকে বলে সেটা হলো রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট। এটা ছাড়া যদি কোয়েশ্চেন এরকম দেয় যে কী কী ত্রিরত্নার কোনটা নয়, দিয়ে অন্যটা থাকলে অন্যটা তোমরা সিলেক্ট করে দেবে যে ওটা নয়। এই তিনটে কিন্তু ত্রিরত্নার মানে জৈনিজমের ত্রিরত্ন। তারপরে দেখো মাদার অফ বর্ধমান মহাবীরা, মাদার অফ বর্ধমান মহাবীরা মানে বর্ধমান মহাবীরার মায়ের নাম কী ছিল? উনার নাম হচ্ছেন ত্রিশালা। তারপরে দেখো বর্ধমান মহাবীরা ওয়াজ অলসো নোন অ্যাজ জিনা, যেমন আমরা একটু আগের ভিডিওটা মানে আগের পার্টের ভিডিওটা কি দেখেছিলে যে জিনার নামটার মানে কি? জিনা নামটার মানে হলো কঙ্কারার। এটা কাকে ডাকা হতো বা মানে ওনার আরেকটা নাম কি ছিল? বর্ধমান মহাবীরারই অন্য নাম ছিল জিনা। তারপরে দেখো এই যে জৈনিজম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট যে কটা তীর্থঙ্কর আছে, এটা হচ্ছে টোটাল 24 তীর্থঙ্কর আছে, ঠিক আছে, কটা? 24। তারপরে দেখো ফার্স্ট তীর্থঙ্করার নাম কি? টোটাল 24 জন আছেন, তার মধ্যে যে ফার্স্ট তীর্থঙ্কর তার নাম হলো ঋষভনাথ, আর 24তম তীর্থঙ্করের নাম কি? মহাবীরা, ঠিক আছে। তারপরে দেখো জৈনিজম ডিভাইডেড ইন্টু 2 সেক্টস ডিউরিং দ্য রেন অফ মৌর্য টাইমে, মৌর্য বংশের টাইমে জৈনিজম দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। কি দুটো ভাগের নাম? দুটো ভাগের কি নাম আছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তারপরে দেখো ফার্স্ট জৈন কাউন্সিল, প্রথম জৈন যে মানে কাউন্সিলটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? পাটলিপুত্রা। সেকেন্ড জৈন কাউন্সিল কোথায় হয়েছিল? বল্লভী। তারপরে দেখো হু ওয়াজ রেসপন্সিবল ফর স্প্রেড অফ জৈনিজম ইন কর্ণাটকা, কর্ণাটকাতে যে জৈনিজমটা বিখ্যাত হয়েছিল বা ছড়িয়ে যাচ্ছিল তার জন্য দায়ী কে ছিল বা কে রেসপন্সিবল ছিল? তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে দেখো ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড বর্ধমান মহাবীরা প্রিচ, যেমন আগে দেখলে যে বুদ্ধা কোন ভাষায় প্রিচ করতেন? বুদ্ধা পালিতে, তেমন বর্ধমান মহাবীরা জৈনিজমে কোন ভাষায় প্রিচ করতেন? সেটা হলো প্রাকৃত, ঠিক আছে। সো এটার সাথেই সেকেন্ড পার্টটা আমি কমপ্লিট করলাম। এরপরে এই যে পরপর পার্ট নিয়ে এসে পুরো বুদ্ধিজম আর জৈনিজমটা কমপ্লিট করে দেবো, আর তোমরা এটা ভালোভাবে পড়বে আর একটা জায়গায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। সো বাই বাই এভরিওয়ান, আজকে এখানে অবধি রাখলাম।